উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে মাঝারি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। পায়রা সহ সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে আবহাওয়া অফিস। বিস্তারিত জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত আছেন জসিম পারভেজ। জসিম, জানাবেন বৃষ্টির পরিমাণ বেড়েছে কিনা, বঙ্গোপসাগরে মাছ ধরার সকল ট্রলার নিরাপদ আশ্রয়ে আসতে শুরু করেছে কিনা? উজ্জ্বল, আসলে কিন্তু এখন বৈরী আবহাওয়া বিরাজ করছে। আজ সকাল থেকে পূবের যে বাতাস, সেই পূবালি বাতাসের সমুদ্র এবং নদ নদীর পানি ফুসে উঠেছে। একই সঙ্গে বাতাস এখন কিন্তু দমকা হাওয়া বয়ে যাচ্ছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। তো এখন এই অমাবস্যা এবং এই যে লঘুচাপ বঙ্গোপসাগরে সৃষ্ট আবারও লঘুচাপের কারণে সমুদ্র উত্তাল হয়ে ওঠার কারণে কিন্তু বঙ্গোপসাগর থেকে সকল মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছেন। এবং আমরা এখানে মহিপুর আলিপুর মৎস্যবন্দরে খোঁজ নিয়ে জেনেছি যে ইতিমধ্যেই শত শত ট্রলার মৎস্যবন্দর আলিপুর মহিপুর যে শিববাড়িয়া নদ রয়েছে সেই নদে তারা নিরাপদ আশ্রয় ফিরে এসেছে। এবং বাতাসের তীব্রতা যত সময় গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু বাতাসের তীব্রতা আমরা দেখছি বাড়ছে। আমি এখন দাঁড়িয়ে আছি আন্ধারমানিক নদের তীরে। আপনি দেখতে পাচ্ছেন এই নদের কিন্তু এখন ভাটা চলছে। এই ভাটা চলমান অবস্থায়ও অস্বাভাবিক পানি আমরা দেখতে পাচ্ছি এবং ঢেউয়ের একটা আধিক্যতা আমরা দেখতে পাচ্ছি। সাধারণত ভাটার সময় নদ নদীতে ঢেউয়ের আধিক্যতা থাকে না, কিন্তু আজকে আমরা সেই ঢেউয়ের প্রভাবটা দেখতে পাচ্ছি। এবং এতে করে এখানকার যে ক্ষুদ্র জেলে রয়েছে তারা কিন্তু মাছ শিকার করতে পারছেন না, ব্যাহত হচ্ছে মাছ শিকারে। এবং একই সঙ্গে এই বৈরী আবহাওয়া গত 10 দিন টানা বৈরী আবহাওয়ার কারণে শ্রমজীবী যে মানুষ রয়েছে তারা কিন্তু শ্রম বিক্রি করতে পারেনি, বেকার সময় কাটিয়েছেন। আবার একদিন পরে আবার নতুন করে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় আবার কিন্তু এই বৈরী আবহাওয়ার প্রভাব বিস্তার করতে শুরু করেছে উপকূলে। আর এই বৈরী আবহাওয়ার কারণেই যে উপকূলীয় অঞ্চলে যে শ্রমজীবী মানুষ রয়েছে তারা কিন্তু বেকার হয়ে পড়ার শঙ্কা কথাই আমাদেরকে জানিয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে এই বৈরী লঘুচাপে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি হয়েছে এই লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে পায়রা সমুদ্র বন্দর সহ সকল সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখে যেতে বলেছে। এবং একই সঙ্গে উপকূলের কাছাকাছি থেকে সকল নৌযানকে চলাচলের জন্য নির্দেশনা দিয়েছেন। এবং আমরা এখানকার যে কৃষি অধিদপ্তরের সঙ্গে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে বিগত যে দুর্যোগপূর্ণ আবহাওয়াকালীন তারা মাঠের যে কৃষক রয়েছেন, ভুক্তভোগী যে সকল কৃষক তাদেরকে পরামর্শ দিয়েছেন যে এই বৈরী আবহাওয়ার মাঝেও কিভাবে যে আমন বীজতলা রক্ষা করা যায় এবং সবজি রক্ষা করা যায় সে বিষয়ে তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন। তবে এখন সময় যতই গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু বৈরী আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে। এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল, উপকূলীয় এলাকার আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন জসিম পারভেজ।